নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পাশে। এবার আমাদের চোখ হচ্ছে মেদিনীপুরের দিকে। আপনারা জানেন মেদিনীপুরে একসময় বামপন্থীদের শক্ত ঘাঁটি ছিল। সেটা এখন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো ভাগ। তবে কিছু একটা ভাগ এই সময় তৃণমূলের প্রায় অনেকটাই দখলে এবং একদিকে প্রায় বিজেপির হাতে। যেহেতু শুভেন্দু অধিকারী সেখানে আছে, যেহেতু সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকায়, তবে কি মনে হয় এবার মেদিনীপুরে সিপিআইএম কিন্তু মেদিনীপুরকেও চোখ করে রেখেছে। মেদিনীপুরে কিন্তু ভালো সংগঠন হচ্ছে সেই বামপন্থীদের। সিপিআইএম কিন্তু একসময় মেদিনীপুরে শক্ত ঘাঁটি ছিল, কিন্তু সময় যত গিয়েছে মেদিনীপুর থেকে সিপিআইএমের সংগঠন একটু হালকা বা অনেকটাই দুর্বল হয়েছে। কিন্তু 2026-এ আবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে মেদিনীপুর থেকে, বিশেষ করে মেদিনীপুরের গড়বেতা ও শালবনীতে। আপনাদের কী মনে হয় গড়বেতা থেকে কে দাঁড়াতে পারে? লড়াকু নেতা চায় কমরেডস। গড়বেতাতে এবার কিন্তু লড়াকু নেতা মুখ হতে চলেছে। আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে গড়বেতাতে কিন্তু একটু এবার কিন্তু আমাদের সেই পুরনো মেজাজের নেতা, তিনি 2021-এ দাঁড়িয়েছিলেন, হয়তো সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন গড়বেতা থেকে তিনি। আপনারা বুঝে গেছেন কার কথা বলতে চলেছি আমি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানান কার কথা বলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা বলতে যাচ্ছি সুশান্ত ঘোষ, যার আগে মানুষ বলতো যার কথাতে আগে বুঝতেই পারছেন, সেই সুশান্ত ঘোষ একজন লড়াকু নেতা এবার কি শালবনী বা গড়বেতা থেকে দাঁড়াতে চলেছেন? আপনাদের কি মনে হয়? দাঁড়ালে কি এবার কিন্তু দাঁড়ালে কিন্তু ভালো ভোট পাবে বন্ধুরা, গড়বেতা থেকে বা এই শালবনী থেকে সুশান্ত ঘোষ। আপনারা মিলিয়ে নেবেন, সুশান্ত ঘোষ কিন্তু একজন লড়াকু নেতা, এখনও তিনি তার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় যেন গড়বেতা থেকে তিনি যেন প্রার্থী হলে তো খুবই ভালো। গড়বেতায় বা শালবনীতে সুশান্ত ঘোষের মতো একজন লড়াকু প্রার্থী খুবই দরকার, যিনি শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। 2021-এ হয়তো তিনি জিততে পারেননি, তখন এবার দেখা যাক 2026-এ কী হয়। আপনাদের কি মনে হয় 2026-এ কি আবার সুশান্ত ঘোষ গড়বেতা বা শালবনী থেকে দাঁড়াতে চলেছেন? যদি দাঁড় হয় তাহলে কি এবার কি তিনি জিততে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলো সুশান্ত ঘোষকে নিয়ে। আপনাদের কি মনে হয় আমাদের লড়াকু নেতা সুশান্ত ঘোষকে এবার শালবনী বা গড়বেতা থেকে দাঁড়াতে চলেছে? যদি দাঁড়ায় তাহলে কি এবার জিতবে কিনা সেটা আপনারা বলবেন এবং আপনারা ঠিক করবেন।